আমাদের দেশের ছোট ছোট বাচ্চা কখনো কখনো 8 বছর, কখনো কখনো 10 বছর, কখনো কখনো 12 বছর, গোটা পৃথিবীরে জানায়া দিছে আমরা ক্রিকেট দিয়ে পারি নাই, আমরা ফুটবল দিয়ে পারি নাই। গোটা পৃথিবীরে জানাই দিছে আজ থেকে মাত্র 9 দিন আগে হাফেজ বশির বয়স হইল 8, ইরানে যাইয়া 108টা রাষ্ট্রের সঙ্গে আমার এই ছোট্ট বাচ্চা 8 বছরের বাচ্চা গোটা পৃথিবীরে জানাই দিছে ভৌগোলিকভাবে আমার বাংলা ছোট, ভৌগোলিকভাবে আমার বাংলা গরিব হতে পারে, গরিব হতে পারে ছোট, কিন্তু কোরআন দিয়া গোটা পৃথিবীর মানচিত্রের মধ্যে আমার বাংলার নাম 1 নম্বরে উঠাই দিছে। কারা উঠাইছে? যাদের কোনো দাম নাই। কারা উঠাইছে? যারা কুড়ে ঘরের মধ্যে পড়ে। কারা উঠাইছে? বড় বড় সরকারি কোনো বিল্ডিং এ পড়ে না, জনগণের টাকা দিয়া ছোট্ট মাদ্রাসা বানায়া ওই মাদ্রাসার মধ্যে আপনার আমার বাচ্চা কোরআনে কারীম তেলাওয়াত করে গোটা পৃথিবীর মানচিত্রের নাম উঠাই দিছে। ক্রিকেট দিয়ে আমার সাকিব পারে নাই, মাশরাফি পারে নাই, এর লিগা ওই যে মনোনয়ন লয়ে এমপি হয়ে গেছে এখন 2 জন এমপি। এরা মনে মনে চিন্তা করে এত টাকা খরচ করলাম, এত খেলা খেললাম, এত প্র্যাকটিস করলাম, আর আমাদের কোনো প্র্যাকটিস লাগে না, আমাদের সরকারি বরাদ্দ লাগে না, আমাদের টাকা লাগে না, আমাদের পয়সা লাগে না, আমরা গভীর রাতে ওইটা কোরআন তেলাওয়াত করে করে মালিকের দরবারে কই মালিক কালাম তোমার, ইজ্জত দেওয়ার মালিক তুমি, ও মালিক এই কালাম আমার সিনায় ঢুকায়া দাও। ওই ছোট্ট বাচ্চার সিনার ভিতরে মহান আল্লাহ লৌহে মাহফুজের আমানত দিয়া দিলেন। এই বাতি জ্বালাইলেন ইরানে যাইয়া 108টা রাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা দিয়া গোটা পৃথিবীরে জানাই দিছে ক্রিকেট নাই, ফুটবল নাই, কিন্তু কোরআন দিয়া গোটা পৃথিবীর চাইতে বাংলাদেশ শ্রেষ্ঠ। জোরে কোন ঠিক কিনা? খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? ও মুসলমান, যদি খুশি হন ওই কোরআনের কথা আপনাদেরকে শোনায়া যায়, ওই কালামের কথা আপনাদেরকে শোনায়া যায়, যেই কালাম লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। আমার আল্লাহ আমার হাবিবের উপরে কোরআন নাজিল করলেন। আমার হাবিব দেখলেন সব দুশ্মন হয়ে গেছে। কোরআন নাজিল হওয়ার পরে কেউ আর কাছে নাই। কোরআন নাজিল হওয়ার পরে আমার নবী নবী হওয়ার পরে সাহায্যকারী কেউ নাই। আমার নবী নবী হওয়ার পরে আমার নবীর সঙ্গে কেউ নাই। এই জন্য আমার নবী দুশ্মনদের হাত থেকে বাঁচাইবার জন্য, দুশ্মনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমার নবী গোপনে গোপনে দাওয়াত দেয়। আরে কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, তাও নরম, তাও গরম না, মাত্র অল্প সংখ্যক মুসলমান হইছেন, অল্প সংখ্যক মানুষগুলি ইসলাম ধর্ম গ্রহণ করছেন। কোরআনের সবক দেয়, বলে কোথায় কোরআনের সবক দেয়? পর্দার আড়ালে নিয়া। বলে কোথায় কোরআনের সবক দেয়? আরে গুহার ভিতরে নিয়াম, ঘরের ভিতরে লুকায়া, ওই যে পাহাড়ের আড়ালে লুকায়া, ওই যে পাহাড়ের আবডালে লুকায়া। ঠিক এমন সময় আমার নবী ডাক দেখে, আল্লাহ একটা শক্তিশালী মানুষ দরকার, একজন বড় মানুষ দরকার, একজন হুঙ্কারওয়ালা দরকার, একজন শ্রেষ্ঠ মানুষ দরকার, যে ভয় পায় না কাউকে, এমন একজনকে তুমি বানায় দাও। হযরত ওমর কালিমা পড়া মুসলমান হইলেন, ঢুকলেন নবীর হুজরায়। আয়েশা দেখি গুনগুন আওয়াজ। হযরত ওমর কয়, নবীজি ওই যে পর্দার আড়ালে গুনগুন কিসের আওয়াজ? বলে কোরআন তেলাওয়াতের আওয়াজ। দিনের নবীকে ঘরের ভিতরে গুনগুন কিসের আওয়াজ? বলে কোরআন তেলাওয়াতের আওয়াজ। দিনের নবীজি পাহাড়ের আড়ালে, পাহাড়ের আবডালে গুনগুন কিসের আওয়াজ? আমার নবী কয় কোরআন তেলাওয়াতের আওয়াজ। হযরত ওমর কয় ওয়াহুয়াল হক, নবী গো এগুলি কি সত্য? বলে হ্যাঁ সত্য। যদি সত্য হয় তাহলে পর্দার আড়ালে কেন? যদি সত্য হয় তাহলে ঘরের ভিতরে কেন? যদি সত্য হয় তাহলে পাহাড়ের আড়ালে আবডালে কেন? আমার নবী বলে এখনো সময় হয় নাই। হযরত ওমর ডাক দিয়ে কয়, নবীজি আমি ওমর মুসলমান, আমার হাতের তরবারি ছিল কুফারের তরবারি, আমার
হাতের ঝান্ডা ছিল কাফেরদের ঝান্ডা। এখন এই তরবারি মুসলমানদের, এই ঝান্ডা মুসলমানদের। ওমর হল ইসলামের খাদেম। এখন যদি সময় না হয় আর কোন দিন হবে? আমার নবী আর কোনো বাধা দেয় না। এমন সময় হযরত ওমর ঘর থেকে বের হয় তাকবীর দিতে দিতে। পিছনে যত সাহাবীরা ছিলেন, লুকায় থাকা কোরআন প্রেমিকরা যারা ছিলেন, সবাই হযরত ওমরের পিছনে পিছনে বের হয়ে গেছে। হযরত ওমর কাবা ঘরের আঙ্গিনায়, কাবা ঘর দেখে হযরত ওমরের জোশ উঠে গেলেন। কাবা ঘরের সামনে যাওয়ার পরে হযরত ওমরের রক্ত গরম হয়ে গেলেন। হযরত ওমর মনে মনে চিন্তা করেন, এখনই সময় মুসলমানের আওয়াজ গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, এখনই সময় কোরআনের আওয়াজ জুড়ে দেওয়া, এখনই সময় নারে তাকবীর দেওয়া। হযরত ওমর মনে মনে চিন্তা করে আর বসে থাকার সময় নাই। হযরত ওমর একটা তাকবীর দিবেন, ওই তাকবীরটা আমি আপনাদের সামনে দিব, আর তাকবীরের বাকি অংশটা জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া আপনারা দিবেন। যদি পারেন একবার টেস্ট করে দেখি, নারায়ে তাকবীর। আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই, নারায়ে তাকবীর। এই আওয়াজ নাই দেখেই তো ইহুদি খোসায়, এই আওয়াজ নাই দেখেই তো নাস্তিকরা খোসায়, এই আওয়াজ নাই দেখেই তো আমার আল্লাহর বিরুদ্ধে কথা কয়, এই আওয়াজ নাই দেখেই তো আমার কোরআনের বিরুদ্ধে কথা কয়, এই আওয়াজ নাই দেখেই তো আমার রাসূলের ইজ্জত নিয়ে টানাটানি করে। আজকে মুসলমান শাহজালালের জমিনে আওয়াজ নাই, এই কারণে কাফের বেঈমান মুশরিকরা এরকম ষড়যন্ত্র করে। খোদার কসম কইরা বলি, সেই হারানো শক্তি যদি আবার আমরা ফিরে আনতে পারি, তাকবীর, আল্লাহু আকবার। এই অস্ত্র যদি মুসলমানের মুখে মুখে থাকে, নাস্তিক আর ইহুদি কাফের বেঈমান মুসলমানদের সামনে তারা এবার সাহস পাবে না, ঠিক কি না? হযরত ওমর মনে মনে চিন্তা করে, সুযোগ একটা, এই সুযোগ মিস করা যাবে না। ওমর মনে মনে চিন্তা করে, এই সুযোগে আবু জাহেল, এই সুযোগে উতবা, এই সুযোগে সায়বা, এই সুযোগে পারস্য, এই সুযোগে সম্রাট, এই সুযোগে আমেরিকা, এই সুযোগে রাশিয়া, এই সুযোগে ভারত, সবাইরে শোনাই দিতে হবে আমার আল্লাহ সবচেয়ে বড়। জোরে কোন ঠিক কিনা? হযরত ওমর কাবা ঘরের আঙ্গিনায় দাঁড়াইছে, দাঁড়ায়া মুষ্টিবদ্ধ হাতটারে সমস্ত সাহাবায়ে কেরাম এগুলি দেখে আগো শরীর জুসিটা গেছে। হযরত ওমর কয়, সুযোগ যেহেতু পাইছি আর মিস করা যাবে না, সুযোগ আর মিস করা যাবে না। হযরত ওমর কয়, ও মালিক তুমি বড়। ওই মালিক বড় হইব না কি? ওই মালিক হাইয়ুন, ওই মালিক কাইয়ুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ হাইয়ুন, আমার আল্লাহ কাইয়ুম। আমার আল্লাহর মরণ নাই, আমার আল্লাহর ক্ষয় নাই, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ খায় না, আমার আল্লাহ কাউরে জন্ম দেয় নাই, আমার আল্লাহ কাউর কাছে জন্মগ্রহণ করে নাই। জবান খুলে একসাথে জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আপনার রব, তিনি আমার রব, তিনি এই কুল কায়নাতের রব, তিনি জমিনের রব, তিনি আকাশের রব, তিনি কুল কায়নাতের শুধু রব না, তিনি পরপারের জিন্দেগির রব, তিনি জান্নাতের রব, তিনি জাহান্নামের রব, তিনি ফুলসিরাতের রব, তিনি মিজানের রব। জবান খুলে মুহাব্বতে জোরে সুবহানাল্লাহ। আরে মুসলমান চিনে নাই, আরে মুসলমান বুঝে নাই কি শক্তি যে আমাদের পিছনে, আরে মুসলমান বুঝে নাই। জমিনে কিচ্ছু নাই, জমিনে কিছু নাই। কেউ যদি মনে করে আমার তকদিরের পরিবর্তন উমুকের হাতে আছে, এর চাইতে বড় শিরিক পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। আমার তকদির আমার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, বড় লোক এরা করতে পারে না। আমার তকদিরের পরিবর্তন করবে জোরে কোন কে? আল্লাহ। চেয়ারম্যান সাহেবরে চেয়ারম্যান সাহেব বানাইছে জোরে কোন কে? আল্লাহ। তো আপনি কোন কে? আমি ভোট দিছি না, আমি কষ্ট করছি না, জীবনটা দিয়ে লাইছি না, এটা তো কোন বিনিময়ের লইগা, বালাওয়ার লইগা? আরে না, আল্লাহ জানেন কারে দিলে কি হবে, আল্লাহ জানেন কারে দিলে কি খেদমত হবে, আল্লাহ জানেন কারে পয়সা দিলে কি হবে। রব কখনো কখনো ক্ষণিকের জন্য পয়সা দিয়া পরীক্ষা করতে চায়, রব কখনো কখনো ক্ষমতা দিয়া পরীক্ষা করতে চায়, রব কখনো কখনো শক্তি দিয়া পরীক্ষা করতে চায়। আমার রব দাইকে কয় শক্তি আমার, টাকা আমার, ক্ষমতা আমার, আর বাহাদুরি করস তুই। জোরে কোন ঠিক কি?
হযরতে ওমর হাতটারে উপর দিকে নিয়ে এমন জন করছে, পিছনে সমস্ত সাহাবীরা আল্লাহ রে আল্লাহ রেডি হয়ে গেছে। আপনারা রেডি নি? শাহজালালের হাতিয়ার রেডি নি আপনারা? আপনাদের ব্যাপারে কিন্তু আমাকে খুব ভালো ধারণা, স্বচ্ছ ধারণা। এটা কি জানেন, সারা বাংলাদেশে যদি আল্লাহ আল্লাহর রসুল ইসলামের বিরুদ্ধে কেউ কিছু কয়, সারা বাংলাদেশে প্রতিবাদ হোক আর না হোক, সিলেটে সর্বপ্রথম হয়। আগে পক্ষে কথা কইলাম, তাও ঠিকটা ঠিক মতন কইলাম না। আপনারা ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, জবান খুলা জোরে কইন এইবার ঠিক নি? আহারে মুসলমান, আহারে মুসলমান। হযরতে ওমর মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে দিচ্ছে। এ আবু জাহল শুনে, উতবা শুনে, শাইবা শুনে, আবু লাহাব শুনে, নারায়ে তাকবীর। আবু জাহল শুনছে, উতবা শুনছে, শাইবা শুনছে, আবু লাহাব শুনছে। কয় আমার এলাকায় এত বড় সাহস, নারে তাকবীর দেয়। আমার এলাকায় এত বড় সাহস, আল্লাহু আকবার কয়। আমার এলাকায় এত বড় সাহস, কোরআনের কথা কয়, দ্বীনের কথা কয়। অস্ত্র শস্ত্র নিয়া সব বের হয়ে গেছে, কাবা ঘরের চতুর্পাশে ঘেরাও দিয়া দিছে। সামনের দিকে আবু জাহল তাকায় দেখে সামনে ওমর দাঁড়ানো, ওমরের দিকে থাইমা গেছে, আর সামনে যায় না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর নরম না গরম? কম না বেশি? আবু জাহল ওমরের দিকে দাঁড়ায় গেছে, উতবা ওমরের দিকে দাঁড়াইছে, শাইবা ওমরের দিকে দাঁড়াইছে, আবু লাহাব ওমরের দিকে দাঁড়ায় গেছে, সামনে আর যায় না। হযরত ওমর কয়, ভাই সাহেব কেমন চেতাচিতি করে আইলেন, অস্ত্র শস্ত্র নিয়ে আইলেন, লোকও বেশি, থাইমা গেলাম কে, থাইমা গেলেন কে? আবু জাহল কয়, এমনই। কইছিলেন কি লিগে? কয় এমনই। হাতের মধ্যে কি? কয় না এমনই, এমনই। হযরত ওমর কয়, আমার কি কোনো অ্যাঙ্গেলে বোকা মনে হয়? আমিও তো আপনাদের সদস্য ছিলাম একজন। হ্যাঁ, আমার হাতে না তরবারি ছিল, নবীর কল্যাণ আনতে আমি গেছি। আমিও তো আপনাদের সদস্য ছিলাম, 100 পাওয়ার আশায় আমি নবীর কল্যাণ আনতে গেছি। আরে একটু জবান খুলে জোরে কোন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? আমি তো আপনাদের সদস্য ছিলাম, আমার হাতে তরবারি ছিল, আমি তো কিছু নবীর কল্যাণ আনতে। আমারে বুঝাও, হাতে তরবারি, আমারে বুঝাও, এখন আইসো এমনি। হযরত ওমর কয়, শোন, সবাই রে শোনাই দিস। কয় কি? কয় কেউ যদি আমার আল্লাহর নাম বন্ধ করতে আসে, কেউ যদি ইসলামের আওয়াজ বন্ধ করতে আসে, কেউ যদি নারায়ে তাকবীরের আওয়াজ বন্ধ করতে আসে, ঐতিহাসিক ভাষণ হযরত ওমরের। হযরত ওমর কয়, শোন, সবাই রে শোনাই দিস, তাহলে সে যেন মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসে, সে যেন স্ত্রী পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে আসে। বলে কেন? কয় ওমরের সামনে আসবে তো জীবন নিয়া, কল্যাণ নিয়া যাইবার কোনো সুযোগ নাই। এই সাহাবীর নাম হচ্ছে হযরতে ওমর। জবান খুলে মোহাব্বতে জোরে কোন, ওমর নরম না গরম? নবী কইছে, নবী, আমি কই না, নবী কয়। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আস্তাকুহুম হায়াআন উসমান ওয়া আকযাহুম আলী। সকলে জবান খুলে জোরে সুবহানাল্লাহ। আরে গরম তো কেমন গরম, ইসলামের বিপক্ষে টু শব্দ সহ্য করতে পারে না। আরেকজন নরম তো কেমন নরম, আমার নবীর কাছে জীবনে থাপ্পড়ের বিচার যায় নাই, আমার নবীর কাছে জিন্দেগিতে কোনো ঝগড়ার বিচার যায় নাই। নরম তো নরম কেমন নরম, আমার নবীর কাছে জিন্দেগিতে উল্টা পাল্টা বিচার যায় নাই। ফিনহাস নামক ইহুদিদের বড় আলেম, ফিনহাস নামক ইহুদিদের বড় নেতা, ফিনহাস নামক ইহুদিদের বড় লিডার। এই লিডার তৌরাতের হাফেজ, এই লিডার ইনজিলের হাফেজ, অনেক বড় আলেম, মানুষকে বুঝায়। আরে অনেক জনগণ মানুষ কথা শুনলে চাতক পাখির মতন বইসা থাকে। এমনই একটা মজমার মধ্যে ফিনহাস ইহুদিদের বড় আলেম তালিম দিতেছে, হাজার হাজার মানুষ। ঠিক এমন সময় হযরত আবু বকর চিন্তা করেন, এত বড় মজমা কোথায়, দেখি একটু যাই, একটু কাছে শুনি একটু কথা। হযরতে আবু বকর সিদ্দিক কাছে গেলেন, কাছে যাইয়া বসলেন। বইসা তাকায় তাকায় দেখে মজমা বড়, কিন্তু ইহুদিদের দালাল
দল, কিন্তু ইহুদিদের বড় আলেম হইলে হবে কে? ইহুদির মধ্যে যেই ইহুদিদের কিতাবের মধ্যে যেই আমার নবীর আগমন সম্পর্কে সুসংবাদ দেওয়া আছে, ওইটারে বিকৃত কইরা মানুষকে উল্টা পাল্টা বুঝাইতাছে। এমন সময় আবু বকর সিদ্দিক নরম, আবু বকর সিদ্দিক বসা শরীরটা গরম হয়ে যায়, আবু বকর সিদ্দিক বসা রক্তগুলি গরম হয়ে যায়। আবু বকরের সামনে কয়, মুসলমানদের যেই আল্লাহ, মুসলমানদের যেই নবী, ওই আল্লাহ ফকির, মুসলমানদের নবীও ফকির। ধ্যান তো কেডা কয় নাই? সকলে একসাথে নাউজুবিল্লাহ। আমগো আল্লাহ ফকির, আমগো আল্লাহ ফকির, আমগো নবী ফকির। আইতেছি আয় আমার নবীর সাহাবীদের সম্পর্কে জানলেই তো বোঝা যায় নবী কেমন। নবীর কাছে আসছে ক্ষুধার্ত, নবীর কাছে আসছে অভাবী, নবী কিছু দেন। আমার নবীকে আমার কাছে তো নাই, আমার একটা সাহাবী আছে ওই যে বাড়ি, এর কাছে যাও, আমার সালাম দিবা, যায় কইবা নবী কইছে কিছু দিতে। সুবহানাল্লাহ। নবী পাঠাইছে, দৌড়, নবী পাঠাইছে, দৌড়ে গেছে, সালাম দিছে, গিয়া দেখে যার কাছে নবী পাঠাইছে এই লোকটা ঘরের সামনে কিছু জায়গা থাকে, এটা আমগো দেশে কয় উঠান। উঠান কয়, মাশাআল্লাহ মিল আছে, দিলে একটা জায়গায় মিল আছে। ঘরের সামনে যে খালি জায়গা মাঠের মতন একটু ছোট, এটারে আমগো দেশে উঠান কয়, এই দেশে উঠান কয়। নবী পাঠাইছে, গিয়া দেখে ঘরের সামনে যে খালি জায়গা, এনে ধান গম জব অনেক কিছু রোদ দিছে, রোদ দিয়া ঝাড়ু দিয়া ঘরে নিয়ে গেছে। ঘরে নেওয়ার পরে কিছু থাকে, এগুলি পিঁপড়ায় খায়, পশু পাখি খায়, কত কিছু খায়। যাইয়া দেখে ওই লোকটা ঝাড়ু দিয়া এগুলি নেওয়ার পরেও ওই ইয়ার থেকে এমনি টোকায় টোকায় লইতেছে, উঠানের থেকে টোকায় টোকায় লইতেছে। নবী যারে পাঠাইছে কিছু চাইবো, সালাম দিয়েছে, দিয়া কয়, বা এই বাড়ির মালিক আপনি? কয় হ। কয় কিছু কইবেন? কয় না। তো কি? কয় কিল্লি গাইছি? এমনি ছিল। কে পাঠাইছে? কয় নবী পাঠাইছে। নবী তো এমনি পাঠাইনি, কিছু বলছে? কয় না। নবীর কাছে গেছে, নবীর সালাম দিছে। নবী কয় যাও নাই? কয় গেছি। কয় চাও নাই? কয় না। কয় কে? কয় ভঙ্গিমা দেখি তাই বুঝছি। নবী কার কাছে পাঠাইছে? হ্যাঁ দি আর উড়ানের মধ্যে টোহায়, আমার কি দিব? নবী একটা মুস্কি হাসি দিছে। ভাই এই জায়গাটা আমি একটু জোরে কম সুবহানাল্লাহ। কে লিগে কইছি কইতে জানেন? আমার নবী মুস্কি হাসি দিলে একটু দাঁতের ফিঙ্কি বের হইতো, মুস্কি হাসি দিলে মনে হয় যে মনি মুখটা নবীর মুখের ভিতর দিয়ে উকি মারছে, উকি মারছে। নবী মুস্কি হাসি দিয়া কয়, গ্যাস কিন্তু চাইলি না, কাম ঠিক করলি, যা আবার সালাম দে, আবার আমি নবী পাঠাইছি। আচ্ছা কারো কাছে যদি চেয়ারম্যান সাহেব পাঠায় সুপারিশ করে, চেয়ারম্যান সাহেবের সুপারিশের দাম আছে না? আচ্ছা এই সুপারিশটা যদি চেয়ারম্যান সাহেব করে, এই সুপারিশের আরেকটু বেশি দাম না? আচ্ছা এই সুপারিশটা যদি এমপি করে, তাহলে আরেকটু বেশি না? আচ্ছা এটা যদি মন্ত্রী করে, কম না বেশি? জোরে কম না বেশি? আচ্ছা এটা যদি প্রধানমন্ত্রী করে, জোরে কোন কম না বেশি? তাহলে আমার নবী যে পাঠাইছে, জোরে কোন এটার দাম আছে না নাই? আবার গেছে, সালাম দিছে, সালাম দিয়া ওয়ালাইকুম সালাম, এই বাড়ির মালিক আপনি? কয় হ। কয় কিছু বলবেন? কয় হ বলবো। এর আগেও তো আসছিলেন বলতে, বলেন নাই তো? কয় না নবী পাঠাইছে। আমি তো আসি নাই, নবী পাঠাইছে। তো নবী পাঠাইছে, বলেন কি বলবেন? কি লিগে পাঠাইছে নবী? আমি অভাবী, নবী কইছে কিছু দিতে। এই কথাটা আগে কইলেও তো পারতেন। ওই যে বহু দূরে আমার একটা লম্বা ঘর আছে, এটা হইলো খামার। খামারটা হইলো ওটের খামার। আপনি যাইবেন, ভিতরে ঢুকবেন, ঢুইকা অনেকগুলি ওট আছে। যেই ওটটা আপনার পছন্দ হবে, সমস্ত ওট থেকে বাইসা যেইটা পছন্দ হইবে ওইটা আপনার আমি মালিক বানাই দিলাম। মাথা খাইজার কই, ইয়া আল্লাহ এটা কি কয়? হ্যাঁ জমিনে একটু হায়, আর এখন কয় ওট লয়ে যেতাম। ঘটনা কি? তাকাই রইছে। কয় আপনার নাম জানে কি? কয় আমার নাম হইল ওসমান।
জিন্নুরাইন নবীর দুই মেয়ের জামাই রুকায়ের ইন্তেকালের পরে উম্মে কুলসুম রে বিয়া করছে 3য় হিজরিতে। আমার নবী কয় রেডি 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 সুবহানাল্লাহ রেডি চিটারে রেডি রেডি 3য় হিজরিতে আমার নবী কয় ওসমান আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি রাসূল ওই মেয়েটারও তোমার কাছে বিয়া দিয়ে দিতাম। কি ভাই এই ওসমান নবীর কাছে আইসা কয় নবীর সম্পদ খালি দিনের দিন মারে, একটা আমল দেন। কয় কিসের আমল? কয় সম্পদ যাতে কমে। আমি শুনি নাই, আমার বাবার থেকেও শুনি নাই, দাদার থেকেও শুনি নাই, 3 প্রজন্মের কথা কইলাম। আপনারা সত্য কথা কইবেন। আমার মনে হয় না আপনারাও শুনছেন, বাবার কাছেও শুনছেন, দাদার কাছেও শুনছেন। এর আগে কে শুনছে জানি না, আমি শুনি নাই। আমার কথা কই আমার সাথে আপনাদের মিল হয় না। আচ্ছা কোন পীর, কোন আলেম, কোন বড় মানুষ এদের কাছে যাইয়া আপনারা শুনছেন, যাইয়া কইছে হুজুর আমার লগে একটু দোয়া করেন আমার সম্পদ যাতে কমে? তার মানে আছে মনে কেউ যাইয়া কয় যে একটু কমনের দোয়া করেন সম্পদ? জোরে কোন আছে? আমরা শুনি নাই। বাবার কাছে শুনছেন? জোরে কোন দাদার কাছে শুনছেন? শুনি নাই। খালি কি কয় বাপ তো দিগালি তাবিজ দেন, পানি ভরা দেন, আর নবীর সাহাবী হযরত উসমান নবীর কাছে যায় কই নবীজি একটা ওষুধ দেন, একটা আমল দেন, যে আমল করলে আমার সম্পদ আল্লাহ কমায় দেয়। জবান খুলে জোরে কম সুবহানাল্লাহ। নবী কয় তাইলে একটা আমল করো, এটা করলে তোমার সম্পদ কমবে। কই কি আমল নবী? কয় তুমি ওটের পৃষ্ঠে খানা খাইবা। উট দিয়া যখন চলো, অর্থাৎ গোড়া ওট এগুলো যখন চলবা তখন তুমি ওটের পৃষ্ঠে খানা খাইবা। তো নবী কইছে এটা আমল করে দেখি। 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 20 দিন আমল করছে। আমল করে এসে নবীর কাছে কই নবীজি কই কি? কই এটা কি আমল দিলেন? কই কি হইছে? কই বেজাল তো লাগছে। কই কি বেজাল? নবীজি এটা কি আমল দিবেন? সম্পদ কমবো দূরের কথা, এই 20 দিনের ব্যবধানে মহান আল্লাহ আমার সম্পদ আরো ডবল বানাই দিছে। নবীকে উটের পৃষ্ঠে খাও নাই? কয় খাইছি। কয় কেমনে খাইছো? কয় নবী উটের পৃষ্ঠে কি আর খাওয়া যায়? যেটা আপনি কইছেন কোন রকম দস্তরখান বিছাইছি, এক আধা ধরছি আর একটা লাগাম ধরি, আবার এটা তুই এমনি খান। হ্যাঁ নবী কয় পরে নাই 2-1টা? কয় পড়ছে তো। কয় কি করছো? কয় এটা লই আবার মুখে দিছি। নবী কয় মাটিত পড়ে নাই? কয় পড়ছে না। কয় কি করছো? নবী উট থামাইছি। এরপরে কি করছো? নবী উট থেকে নিচে নামছি। এরপরে কি করছো? নবী ওইটারে খোঁজাখুঁজি করছি, অনেকক্ষণ খুঁজতে খুঁজতে পাইছি দানা, ওইটারে জমিন থেকে লইয়া আবার আমি মুখের মধ্যে দিছি। আল্লাহর নবী, বিশ্ব নবী, আমার রহমতের নবী ডাক দিয়ে কই উসমান তোমার সম্পদ বাড়বো না, কার সম্পদ বাড়বো? আমি তোমারে আমল দিছি, 2-1টা পড়লে হয়তো উঠাইবা না, না উঠাইলে বরকত কইমা যাইতো, সম্পদ কমতো। কিন্তু তুমি দস্তরখান থেকে নিয়ে মুখে দিছো, মাটির মধ্যে পড়ছে তো উঠ থামায়া আবার খুইজা মুখে দিছো। আমার মালিক আবার তোমার সম্পদ দ্বিগুণ বাড়ায়া দিছে। ফকির নি বেডি ভিক্ষা করে, ফকির ফকির হের খাউন দেখেন, অর্ধেক ফড়ে অর্ধেক খায়, জেন্টারম্যানের খাবার অর্ধেক ফড়ে অর্ধেক খায়, আর মৌলবীর খাবার সাইটটা খায়। মজা কত! আমার নবী কয় খাওনের স্বাদ তো বুঝলি না। কয় খাওনের স্বাদ কই? আমার নবী কয় 4টা খাইলে খাওনের স্বাদ। আরে শুধু স্বাদ নি, যেই সম্পদের পিছনে তোমরা ঘুরো, আমার নবীর সুন্নত পালন করলে মহান আল্লাহর সম্পদ আরো বাড়ায়া দিব। কি সাহাবী বানাইছে আমার নবী, এগুলি কি তৈরি করছে আমার নবী। আয় হায়, সারা পৃথিবীতে উদাহরণ সাহাবায়ে কেরাম, সারা পৃথিবীতে নজির সাহাবায়ে
কেরাম। এজন্য রাসূল বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। একটাই হইল নরম, ও আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আরেকটাই গরম, আরেকটাই দানবীর, আরেকটা আলেমের শহর। এগুলি মিলা হচ্ছে ইসলাম। আর আমি আপনাদের সামনে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছি, আয়াতটা আবার তেলাওয়াত করব। থামলে আল্লাহু আকবার কই একবারে সিতে ফিরে যাবেন কা। আমার আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আরো জোরে আল্লাহু আকবার। ইসলাম কখনো কখনো নরম, ইসলাম কয় পায়ে ধরো, ইসলাম কয় বুঝাও, ইসলাম কয় ঘরে যাও, ইসলাম কয় ওরে বুঝাও, ইসলাম কয় মাথায় হাত বুলাও, ইসলাম কয় ওর নরম দিল ওরে বুঝাইতে থাকো। বুঝতে বুঝতে বুঝবে, যদি না বুঝে, যদি বিদ্রোহ করে, যদি কোরআনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে, যদি আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ করে, আমার মালিক ডাক দিয়া কয় যদি চ্যালেঞ্জ করে তাইলে গরম। বলে কেমন গরম? যেমন গরম হইছে আবু বকর, যেমন গরম হইছে হযরতে ওমর। বলে ওমর তো আগের থেকে গরম। নরম মানুষ গরম হইল কেমনে? আরে বসছে ফিনহাজের মজলিসে, তাকায় তাকায় দেখে ইহুদিদের বড় আলেম, কিন্তু মানুষকে উল্টা পাল্টা বুঝায়। ডাক দিয়া কয় মুসলমানের আল্লাহ ফকির, মুসলমানের নবী ফকির। ওই মজলিসে হযরতে আবু বকর সিদ্দিক বসা, ডানে বামে তাকায় দেখে হাজার হাজার ইহুদি, হাজার হাজার খ্রিস্টান। এই জায়গায় প্রতিবাদ করলে ঝামেলা আছে, এই জায়গায় প্রতিবাদ করলে মামলা হবে, এই জায়গায় প্রতিবাদ করলে জেলে যাওয়া লাগবে, এই জায়গায় প্রতিবাদ করলে মাইর খাওয়া লাগবে। চিন্তা করে নাই, রক্ত গরম হয়ে গেছে। আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেছেন, ফিনহাজের কলারটারে ধরছে, মাটির মধ্যে শুয়াইছে। আরে শক্তি কোত্থেকে আসছে? রব দিয়া দিছে, এমন মাইর দিছে, রক্ত মাখা চেহারা, এমন আক্রমণ, গোটা শরীরটা রক্ত। একজন আবু বকরের দিকে চোখ রাঙায়া তাকায় নাই। তার কারণ হইল সমস্ত ইহুদি কাফেররা তাকায় তাকায় দেখছে আবু বকরের পাশে আল্লাহ তাআলা ফেরেশতাদের একটা জামাত দাঁড় করায়া দিছে। ও বন্ধুগণ আমার, এবার ফিনহাস মাইর খাওয়ার পরে চিন্তা করে আবু বকরের বিচার কে করবে? চেয়ারম্যান তো করতে পারবে না, এমপি সাহেব করতে পারবে না, মন্ত্রী প্রধানমন্ত্রী করতে পারবে না। আবু বকরের নিয়ন্ত্রণের চাবিকাঠি শুধু একজনের হাতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর হাতে চাবিকাঠি। আমার নবী একমাত্র আবু বকর সিদ্দিকের বিচার করতে পারেন। গেলেন নবীর দরবারে, আমার নবী তাকায় দেখে চেহারায় রক্ত, আমার নবী তাকায় দেখে দেহের মধ্যে রক্ত। আবু বকর মারছে এই কথা তো বলার সুযোগ নাই। আমার নবী ডাইকা কয় এত রক্ত কেন? ফিনহাস ডাক দিয়া কয় নবীজি আপনার সাহাবী মারছে। আমার নবী তাকায় দেখে মাইরের যে রং, আমার নবী তাকায় দেখে মাইরের যে ঢং, এই মাইরের রং আর ঢঙে প্রমাণ করে আমার গরম সাহাবী মারছে, আমার ওমর মারছে। কারণ হইল ওমর ছাড়া এই আক্রমণ কেউ করতে পারে না। এমন সময় ডাক দিয়ে কয় আমার ওমরের সাথে বেয়াদবি করছো, ইসলামের বিরুদ্ধে মনে হয় কিছু ওমরের সামনে কইছো। দিনের নবীজি ওমর মারে নাই। বলে কে মারছে? আপনার নরম সাহাবী আবু বকর মারছে। আমার নবী ডাক দিয়া কয় আবু বকরের চিননি? জীবনে থাপ্পড়ের বিচার আসে নাই। আবু বকরের চিননি? জীবনে ঝগড়ার বিচার আসে নাই। আমার আবু বকর এই কাম করতে পারে না। হ নবীজি আবু বকরের চিনি, হ নবীজি ওমরের চিনি। আমারে মারছে আবু বকর, কোনো ভুল নাই। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক হুজরার ভিতরে ঢুকছে। আমার নবী তাকায় তাকায় কয় আবু বকর ফিনহাস তোমার নামে বিচার দেন, এই কাম তো তুমি করতে পারো না, এই মার তো তুমি মারতে পারো না, এটা তো হচ্ছে ওমরের কাজ। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় নবীজি না না এটাই সত্য, আমি মারছি। জোরে কোন সুবহানাল্লাহ। কিছু কিছু মাইরের মধ্যে সুবহানাল্লাহ কইলে সওয়াব, কারণ ওই মাইরটা ইসলামের পক্ষের মাইর। আর জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয় নবীজি বলে কি কেন মারছে জিজ্ঞেস করবেন না? কয় হ কেন মারছো?
নবীকে যদি কারণটা আপনি শোনেন আপনিও গরম হইবেন, নবী কারণটা আপনি শুনলে আপনি ঠিক থাকতে পারবেন না। নবী কারণ যদি আল ইখওয়ান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যুবকরা হনে হেরও গরম হইব, এই স্টেজের চেয়ারম্যান মেম্বার যারা আছে হেরও গরম হইব, বাংলাদেশের সমস্ত মুসলমানরা গরম হইব। নবীজি এই কথা শুনলে সারা পৃথিবীর আদনা ইমানদাররা গরম হইব। কে এমন একটা কথা কইছে যেটা মুসলমান সহ্য করতে পারে না, আমরাও পৃথিবীর সব সহ্য করতে পারলে ইসলামের বিপক্ষে আল্লাহ রসুলের বিপক্ষে কোনো কথা সহ্য করতে পারি না। এর লিগে আমাদের বিরুদ্ধে মামলা। দুই একজন কয় ঠিক, তাও আজকে ডরে কইছে ঠিক। ডরে বেটা, আমার নামে বহুত মামলা আছে, 2টা মামলা আছে ডেঞ্জারাস মামলা, 2টা পুলিশ মার্ডার আর 2টা বিজিবি মার্ডার। মার্ডার মার্ডার আমি কি লিজা লাগছে সরকার বিরুদ্ধে জানেন এটা আবার কি হনাই তখন তো হুজুর এনে বয় হুজুরের দেখুন দরকার, বয়স তো আমার থেকে অনেক বেশি, ঠিক না? আচ্ছা আপনারা কোন তো এই চেহারা, এই চেহারাগুলি এটি কি খুনির চেহারা? আপনার কি মনে হয়? একটু সন্দেহ আছে মনে হয় না? আই হাই রে, আমার যখন রিমান্ড শুনানি হয় আমার লয়ার জজরে কইতেছে লর্ড কি আমার মক্কেল বিশম্বপুর গাড়ি বাইঙ্গা আগুন লাগায়া গেছে তাহেরপুর। সময় কয়টা? বিশম্বপুর গাড়ি ভাঙছে এবং আগুন লাগাইছিল ঠিক 10:30 সকাল। এনে গাড়ি বাইঙ্গা আগুন লাগায়া আবার 10:30 বাজে একই দিনের 10:30 বাজে গেছে তাহেরপুর গাড়ি বাইঙ্গা আগুন লাগায়া এরপরে গেছিল সুনামগঞ্জ শহর 10:30। ডাক দিয়া কই এটা কেমনে সম্ভব? 10:30 বাজে 3টা থানার মধ্যে একটা মানুষ গাড়ি বাইঙ্গা আগুন লাগায়, এটা কি সম্ভব? জজ আর কিছু কয় না, চুপ করে রইছে, কিছু কয় না। তা আমার লয়ার কয় রিমান্ডটা বাতিল করে দেন, জামিনটা মঞ্জুর করে দেন, কারণ একই মানুষ একই টাইমে 3 থানায় গাড়ি ভাঙতে পারে না, আগুনও লাগাইতে পারে না। জজে করে কি একই টাইমে কি সম্ভব? কিছু কয় না, মানে খালাস চাই, রিমান্ড বাতিল চাই, কিছু কয় না। আমি দূর হয়ে দিয়েছিলাম আল্লাহ তুমি জানো। এরপরে কি করে জানেন? কয় আমার কিছু করার নাই, উরফের অর্ডার, রিমান্ড মঞ্জুর, রিমান্ড মঞ্জুর, উরফের অর্ডার। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, জোরে জবাব দিলে আল্লাহ খুশি হইব। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এরা যেই উরফের কথা কয় আর আমরা একটা উপরের কথা কই, এগো যেই উপর, আমাদের একটা উপর আছে, হ্যাঁ গো উপরের শক্তি বেশি না আমরা যেই উরফের কথা কই এটার শক্তি বেশি? আমাদেরও তো আছে, আমাদেরও তো আছে। আহারে, বুখারী শরীফ যিনি লেখছেন, কোরআনে কারীমের পরে গ্রহণযোগ্য যে কিতাব, এই কিতাবটার নাম বুখারী শরীফ। সওয়াব হইব, জোরে একসাথে বলেন, কিতাবের নাম কি? বুখারী শরীফ। ইমামে বুখারী ধনী বংশের সন্তান ছিলেন, ইমামে বুখারী প্রভাবশালী বংশের সন্তান ছিলেন। ইমামে বুখারী এই কিতাবটা কমপ্লিট বাজারজাত হয় নাই, বাজারজাত হবে। মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে স্টিমারের সফরে বের হবে, সময়ের অভাবে মা গয়না দিতে পারে নাই, আর ইমাম বুখারী গয়না নিতে পারে না। স্টিমারে যাইয়া রাত্র গভীর, চতুর্দিকে তাকায় দেয় সব ঘুমাইছে, একটা কর্নারে যাইয়া ব্যাগ থেকে টাকাগুলি গণবে, মা কত দিল আমি কত পাইলাম এটা গণবে কর্নার। ঠিক এমন সময় বহু দূরে এক সুরের নজর পড়ছে, কইয়া আল্লাহ হুজুরের কাছে এত টাকা, সাথে সাথে খাতা কলম নিচ্ছে বুঝার জন্য বলি,
ইমাম বুখারী টাকাগুলি গনে আর এই সোরে খাতার মধ্যে লেখে। কি লেখে? ব্যাগটা সবুজ। কি লেখে? ব্যাগটা কাপড়ের। 1000 এত, 500 এত, 200, 100 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত, উনি গনে আর হ্যাঁ খাতার মধ্যে লেখে যোগফল এত। খাতা বন্ধ কইরা ঘুমাইছে। ঘুমায় নাই তো। আর একটু পরে যখন নির্জুম হইছে, এমন জোরে চিৎকার, সব ঘুম থেকে উঠছে। এই কি হইছে? কি হইছে? বাবা মারা গেছে কয় না, মা কয় না। এত জোরে চিৎকার কয় টাকা হারাইছে, টাকা হারাইছে। স্টিমারে হেরা কয় টাকা হারাইলে মানুষ এত জোরে চিৎকার দেয়। চিৎকারটা নকল তো লেগে বেশি জোরে হয়ে গেছে। এত জোরে চিৎকার দেয় টাকা হারাইলে। কয় টাকা তো অনেক। কয় কত? কয় এত। কেমনে? কয় কাপড়টা, ব্যাগটা কাপড়ে, ব্যাগটা সবুজ। 1000 এত, 500 এত, 200, 300 এত, 100 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত, যোগফল এত। ইমাম বুখারী হুন্না কই ইয়া আল্লাহ, টেহা আমার হেদি হুবহু সব কইয়া লাই ঘটনা দেখ। কাম তো একটা হইছে। হায় হায়, ঘটনা কি? স্টিমারে যারা ছিল কয় টেনশন করো না। কয় কি? কয় চেক করলে পাওয়া যাইবো, টেনশন করো না, চেক করলে পাওয়া যাইবো। স্টিমারের কিছু ছেলেদের সহযোগিতা চেক করতেছে। চেক করতে 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 আইছে হুজুরের কাছে। স্টিমারের লোকজন কয় ভাই, কয় কি? কয় হুজুরে যে সুন্দর দাড়ি, হুজুরে যে সুন্দর চেহারা, হুজুরে যে সুন্দর টুপি, হুজুরের চেক টেক করিস না। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস, এনো দি মানুষ আছে এই কথা কইবেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা বলবেন, যারা দাঁড়ায় আছেন এরা বলবেন, বসা যারা আছে স্টেজে সবাই বলবেন। আচ্ছা বলেন তো, আজকের বাংলাদেশে এখন পর্যন্ত আলেমদের প্রতি মানুষের ভালোবাসা আছে না নাই? জোরে কোন, কম না বেশি? আগের চেয়ে আরো বেশি। জোরে কোন, ঠিক কিনা? হুজুরের সামনে আইসা কোন চেক করতে নিষেধ করে। সূরায় কয় হুজুরই তো সন্দেহ আমার বেশি। হুজুর দাঁড়ায় গেছে, চেক করার একটা পরিবেশ তৈরি করে দিছে। চেক করে দেখেন নাই, ব্যাগে চেক করে দেখেন নাই। কি রে? সবারই তো চেক করলাম নাই। কয় হুজুর আরেকবার চেক করে। কয় কে? কয় সন্দেহ বেশি। সবার একবার, হুজুরে দুইবার। ঘটনা হুজুর আবার দাঁড়ায় গেছে, চেক করে দেখেন নাই, ব্যাগে চেক করে দেখেন নাই। এইবার ওই অরিজিনাল ছেলেটা দিয়া কয় হুজুর আরেকবার করেন। স্টিমারে যেটি ছিল আছে না কিছু সমাজের মধ্যে গার তেরা মেরা আছে না, দেখাবো আছে না তেরা, এটি চোখ ফয়ে রাখ দিয়া কয় আরেকবার যদি হুজুরের গায়ে হাত দিছস তো একেরে তোরে বাইরে একেরে বাইন্দা ফানি নিতে ভালো। হ্যাঁ, সবার একবার, হুজুরের দুইবার, 5 মিনিট হয়ে গেছে। মাথা খাইজার কয় কি হইলো? টেগুলি কই গেল? কি হইলো? আবার চতুর্দিকে তাকায় দেখে সবাই ঘুমাইছে। সোরেও ঘুমায় না, হুজুরেও ঘুমায় না। রাতের শেষ ভাগে ওই সোরে ঘুমে উইটাইছে। উইটাইয়া হুজুরের মাথা রেন্দা বইয়া মাথা গাইয়া হুজুরে চাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি? কই কি? সোরে কই টাকু। হুজুরে কই টাকা। সোরে কই টাকা আপনি। হুজুরে কই তুই চিৎকার দিছস কেন? কই হুজুর কি হইছে এটা তো আপনি জানেন আর আমি জানি, আরেকজন জানে। কে? জোরে কে? আরে এতগুলো টাকা কি করছেন? হুজুর কই বেটা তুই যখন চিৎকার দিছস তখন আমি সব টাকা বাইন্দা পানির মধ্যে ফালাই দিছি। সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। এইবার ডাক দিয়ে হুজুর এতগুলি টাকা আপনি পানিতে ফলাই দিলেন, ঘটনা কি? আমি একটা কিতাব লিখতেছি, এই কিতাবের নাম বুখারী শরীফ। প্রত্যেকটা হাদিস নবীর ইশারা পাইছি আর জমা করছি, একটা হাদিস নবীর ইশারা ছাড়া জমা করি নাই। এই কারণে কিতাবের শুরুতে লেখা আছে সহিহুল বুখারী। জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। তো হুজুর এতগুলি টাকা আপনি ফালাই দিবেন এই কিতাবের লেগে? আরে বেটা শুন, কিতাবের এত দাম জীবন পর্যন্ত দিতে পারি। আজকে আমার টাকা আমি যদি আমার কাছে রাখতাম, চেক করে যদি আমার টাকা আমার কাছে পাইতি, তাহলে মানুষ চরম চোখে যে এরা দেখে এটাই বিশ্বাস করে। মানুষ মনে মনে কইতো হুজুরই আসলে চুরি করছে, আসল ঘটনা তো জানতো না। এজন্য আমার কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কালো কালিমা যাতে না লাগে, এই কারণে আমি সব টাকা পানির মধ্যে ফালাই দিছি। আরে আমার
আমার জীবন যদি দিতে হয় এই কিতাবের জন্য জীবন দিতাম। এইবার ওই চোরায় হুজুরের পা দুইরা জোরে জোরে চিৎকার করতেছে, বুঝি নাই মাফ করে দেন। এমন সময় সবাই আবার ঘুম থেকে উঠছে, কি একবার চিৎকার দিল, সবাই চেক করলো, হুজুরের দুইবার করলো, আবার চিৎকার করতেছে, হুজুরের পা দুইরা কাঁদতেছে, ঘটনাটা কি? সব কাছে আসছে, জিজ্ঞেস করতেছে ঘটনা কি? এবার অরিজিনাল চুলটাইকে কয়, আসলে টাকার মালিক আমি না, টাকার মালিক হুজুর। আমি হুজুরের এই টাকা আত্মসাৎ করার জন্য নাটক একটা সাজাইছি, আমারে মাফ করে দাও, আমি ভুল করছি। সেদিন বেশি দূরে না, যারা আলেমদের হাতের মধ্যে হাত করে লাগাইছে, যারা আলেমদের কবরের মধ্যে রশি লাগায়া তাই না চোরের মতো নিয়ে গেছে, যে সমস্ত আলেমদেরকে একরে জেলখানে বন্দী করে রাখছে, সেই দিন বেশি দূরে না, জাতির সামনে কাইদা বলবে আলেমরা দোষী না, আলেমরা দুর্নীতিবাজ না, আলেমরা অন্যায় করে নাই, ঠিক না? ও মুসলমান, ও মুসলমান, ইসলাম কখনো কখনো নরম, ইসলাম কখনো কখনো গরম। জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, নবীজি, কারণটা শুনলে আপনিও গরম হবেন, কারণ শুনলে সিলেটের মানুষও গরম হবে, কারণ শুনলে সারা পৃথিবীর মানুষ গরম হয়ে যাবে। বলে তাই নাকি? কয় হ্যাঁ। আরে এমন কি কথা বলছে, আমিও গরম হব? নবীজি, আমার আল্লাহ নাকি ফকির, আমার নবী নাকি ফকির, আমার সামনে কয় এই কারণে রক্ত গরম, এই কারণে ঠিক থাকতে পারি নাই, এই কারণে আঘাত করছি। ডাক দিয়া কয়, ফিনহাল কথা সত্য নেই? না নবীজি, আল্লাহ বিল্লাহ তাল্লাহ কথা সত্য না। এবার ডাক দেখে, আবু বকর, তোমার কোনো সাক্ষী আসেনি? না গো নবী, সাক্ষী নাই। এ ফিনহাস, তোমার সাক্ষী আসেনি? না গো নবীজি, নাই। তাহলে সাক্ষী ছাড়া ফয়সালা কেমনে দিবে? ফয়সালা তো হবে সাক্ষীর বদৌলতে। নবী তো আজে বাজে সাক্ষী দিতে পারে না, নবী ফয়সালা তো এমনি দিতে পারে না। এমন সময় আবু বকরের চেহারাটা মলিন, মাথাটার নিচের দিকে দিয়া রাখছে। এমন সময় রব ডাক দিয়া কয়, আইনা জিবরাইল, ও জিবরাইল কই? লাব্বাইক আল্লাহ। ও জিবরাইল, যাও জমিনে আমার বন্ধুরে সালাম জানায় দাও, আমার বন্ধুর কানে সালাম জানায় দাও, আমার বন্ধুরে শোনায় দাও আমার কোরআনের আয়াত, কদ সামি আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। পৃথিবীর সবচেয়ে বড় ধনী আমার আল্লাহ, পৃথিবীর সবচেয়ে বড় ধনী আমার রসুল। আমার রসুল ইচ্ছা করলে সব চাইতে পারতেন, আল্লাহ সব দিয়া দিতেন। ও বন্ধু, এই জন্য বলিয়া যাই, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলামই থাকবে, এই তন্ত্র মন্ত্র কিচ্ছুই থাকবে না। ইসলাম যতদিন আছে, ইসলাম যতদিন ছিল, মানুষগুলি শান্তিতে ঘুমাইতে পারছে। ইসলাম যতদিন ছিল, মানুষের ঘরে ঘরে সুখ ছিল। আজকে পশ্চিমাদের কালচার আপনার ঘরে আমার ঘরে, আজকে পশ্চিমাদের কালচার আমার সমাজে আমার রাষ্ট্রে। এই কারণে মহান আল্লাহ সব সুখ আর সব শান্তি উঠায় নিছে। আমার রব কয় আসো আমার কাছে, আমার রব কয় গ্রহণ করো দিন, আমার রব কয় ধর্ম করো ইসলাম, আমার রব কয় তরবারি ধরো ইসলামের, আমার রব কয় ঝান্ডা ধরো ইসলামের। ইসলামের ঝান্ডা যদি তোমার হাতের মধ্যে থাকে, পৃথিবীর কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আরে ঘাম দিতে হলে দিব ইসলামের জন্য, রক্ত দিতে হলে দিব ইসলামের জন্য, জীবন দিতে হলে, শহীদ হইতে হলে শহীদ হব ইসলামের জন্য। রাজি আছেন না নাই? সবাই মনে হয় রাজি না? রাজি আছেন না নাই? আরো জোরে কোন রাজি আছেন না নাই? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, শামিল করে নিও।
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইবি, যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, শামিল করে নিও। একজন জবান বন্ধ রাখবেন না, কপাল খুলে যাবে। জবান খুলে মুহাব্বতে একসাথে জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমি আজকে এখানে বিদায় নিব। ঠিক পরিবেশটা যেমন আছে, একটা মানুষ উঠা বসা করবেন, ঠিক যে যেমনি আছেন এমনি থাকেন। অনেক বড় আলেম মুফতি হারুন রশিদ আমার বন্ধুবর, আমরা একেবারে খুব ক্লোজ বন্ধু। আমিও জানি না ওনার বয়ান যেখানে, উনিও জানেন না ওনার আমার বয়ান যে। আমার আরেকটা বয়ান আছে, আমি এখানে আজকে বিদায় নিতে চাই। এই শর্তে কেউ লড়াচড়া করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আখিরি মুনাজাত দিয়া যাব ইনশাআল্লাহ। কথা কই না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আল ইখওয়ান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করেন, সবাই বলেন আমিন।